বর্তমানে জলবায়ুর পরিবর্তন ঘটছে, আর আমরা বর্তমানে তাকালেই দেখতে পাই আগের তুলনায় কিন্তু গরম অনেকটা দিন বেশি থাকে। তাই এই জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে চলতে গেলে পরিবর্তন করতে হবে কৃষিকাজের, এবং সেই নিয়ে আটারির একটি বিশেষ উদ্যোগ নিকড়া প্রজেক্ট। সেই নিকড়া প্রজেক্ট কী, বা এই প্রজেক্টটি কৃষকদের স্বার্থে কতটা উপকারী, সেই তথ্যই নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আটারির ডিরেক্টর স্যারকে। আমরা স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব আটারি থেকে কৃষকদের উদ্দেশ্যে কি কি পরিকল্পনা রয়েছে। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের একটা ইনস্টিটিউট আছে, তার নাম হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট। তো এই এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউটটা আমাদের সল্টলেকে সেক্টর 3-তে আছে। আমরা এখানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর আন্দামানের 59 কেবিকে 59টা কেবিকে নিয়ে কাজ করছি। আচ্ছা স্যার, যেটা জানতে চাইবো নিকড়া প্রজেক্টটা নিয়ে, এই প্রজেক্টটা আসলে কি, বা কৃষকদের জন্য কতটা উপকারী হবে বলে মনে করছে? যেমন এখন আমরা দেখতে পাচ্ছি 2-3টে জিনিস খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। একটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি 650টা ভারতবর্ষে যত আমাদের জেলা আছে, 650টা জেলার মধ্যে 310টা জেলাতে এই যে ক্লাইমেট রিলেটেড যে রিস্ক, যেটা জলবায়ু পরিবর্তনের জন্যে যে ঝুঁকিটা আছে, সেই ঝুঁকিটা খুব বেশি মাত্রায় আছে কৃষিকার্যে। তার মানে প্রায় যতটা স্টাডি হয়েছে, যতগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে 650, তার মধ্যে 310টা। তো এই যে নিকড়া প্রজেক্টটা, এই নিকড়া প্রজেক্টটা এই জলবায়ু পরিবর্তনের যে তার সাথে কৃষিকার্যে যে ঝুঁকিটা আছে, সেই ঝুঁকিটাকে কি করে কমানো যায়, সেই রিস্কটাকে কি করে রিডাকশন করা যায়, তার উপরে কাজ করা হচ্ছে। তো মুখ্যত আমরা 2-3টে বিষয় নিয়ে কাজ করছি। 1 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্যে আমাদের 2-3টে জিনিস আরও হচ্ছে। 1 নম্বর হচ্ছে রেনফল, যেটা বৃষ্টি, সেই বৃষ্টিটা শিফট হচ্ছে, মানে যখন হওয়া দরকার তার চেয়ে দেরিতে শুরু হচ্ছে। আবার আরেকটা হচ্ছে যে যত দিন আগে বৃষ্টি হতো তার চেয়ে এখন কম দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত হয়তো একই আছে, এবারে আগে যদি ধরে নেওয়া যাক যে 50টা রেনফল ইভেন্টে ওই অতটাই বৃষ্টি আসতো, এখন যদি সেটা 25টা রেনফল ইভেন্টে আসে, তাহলে কী হবে, প্রত্যেকটা রেনফল ইভেন্টে অনেক বেশি মাত্রায় বৃষ্টি আসবে। তাহলে বৃষ্টিটা কী হবে, হয় এক জায়গায় জল জমে যাবে, যেটাকে ফ্ল্যাশ ফ্লাড বলে, বা ওই জলটা মাটির নিচে না গিয়ে বয়ে যাবে, মাটির ক্ষয় হবে, এই সবগুলো হচ্ছে। আর একটা দেখা যাচ্ছে যে এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারটাও কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে একটু একটু করে। আর 3 নাম্বার হচ্ছে যে এই যে ডিজাস্টার যেগুলো আমরা বলি, এই যে সাইক্লোন আসে, তারপরে বিভিন্ন রকমের যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, সেগুলোর সংখ্যাও বাড়ছে, আর ফ্রিকোয়েন্সিও বাড়ছে, আর ইন্টেন্সিটিও বাড়ছে। মানে ওর সংখ্যা বাড়ার সাথে সাথে ওর যে ক্ষয়ক্ষতির করার ক্ষমতা, সেটাও প্রত্যেকবারে বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তার জন্যই আমরা এই নিকড়া প্রজেক্টের থ্রু দিয়ে কৃষিতে কিভাবে এই যে এর জন্য যে রিস্কটা আছে, সেই রিস্কটাকে কি করে কম করা যায়, সেটাই কাজ হচ্ছে। আচ্ছা, নিকড়া প্রজেক্টের মাধ্যমে এখনো পর্যন্ত কতজন কৃষক উপকৃত হয়েছেন, এবং কৃষকদের আগ্রহ কেমন দেখতে পান? দেখুন, আমাদের এখানে এখন নিকড়া এখানে 17টা জায়গায় খুব সঘন, মানে বেশ ভালো সংখ্যায় কৃষককে ইনভলভ করা হয়েছে এই ডিস্ট্রিক্টগুলোতে। তাতে কি হচ্ছে যে প্রায় আমরা বলবো না যে আমরা পুরো ডিস্ট্রিক্ট স্যাচুরেট করে ফেলেছি, কিন্তু ওই ডিস্ট্রিক্টের বেশ কিছু চাষিদেরকে, তাদেরকে এক একজন চাষি হিসেবেও করা হচ্ছে। আর একটা জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টার খোলা হয়েছে। মানে যন্ত্রপাতি যেগুলো লাগে কৃষির, সেই কৃষির যন্ত্রপাতিগুলো এক জায়গায় করে সেগুলো কম খরচে, কারণ একটা যন্ত্রের অনেক দাম, তো সব চাষি ভাই বোনেরা, মায়েরা, তারা তো যন্ত্রগুলো সবসময় কিনে ব্যবহার করতে পারবে এরকম সম্ভব না। সেই জন্যে খুব কম মাত্রায় ভাড়া দিয়ে ওই যন্ত্রগুলো
ওরা নিয়ে তারপরে ব্যবহার করার জন্যে মানে ব্যবহার করছে, এতেও অনেক উপকার হচ্ছে। তো এটা বলতে পারা যায় যে 17টা জায়গায় কাজ হচ্ছে, সেই 17টা জায়গায় আমরা চাষিদেরকে তাদের জীবনের মান উন্নয়ন করার জন্য বা তাদের যাতে এই জলবায়ু পরিবর্তনের জন্য যে ঝুঁকিটা কৃষিকার্যে, সেই ঝুঁকিটা যত সম্ভব কমিয়ে এনে ওদের লাভ্যাংশটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ওদেরকে বিভিন্ন রকমভাবে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং করে এর ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, জাগরুকতা তা বাড়ানো হচ্ছে। আর তার সাথে সাথে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, তার জন্য কোন ভ্যারাইটি দরকার, যে বীজ কী ধরনের বীজ লাগাতে হবে, কোন জাতের বীজ লাগাতে হবে যাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিটা কমানো যায়, ফলন বাড়ে। তাছাড়া জল সঞ্চয়ন কিভাবে করতে হবে, কোন কোন জায়গায় করতে হবে, সেই ব্যাপারগুলো করছি আমরা। আচ্ছা স্যার, আর একটা জিনিস যেটা জানতে চাইবো, কোনো কৃষক যদি এই প্রজেক্টের সাথে নিজেদের যুক্ত করতে চান তাহলে সেক্ষেত্রে তারা কি করতে পারবেন, কি করে করবেন যোগাযোগ? আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের থ্রু দিয়ে কাজগুলো হচ্ছে। তো কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজেদের গ্রুপও আছে, চাষি ভাই বোন মায়েদের গ্রুপ তৈরি করা আছে, হোয়াটসঅ্যাপও আছে। আর আমাদের একটা কল কিষাণ, যারা কল করতে চায় কিষাণ কল সেন্টার বলে, তাতে 1551 একটা নাম্বার আছে, সেখানেও কল করতে পারে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের নাম্বার সব জায়গায় পাওয়া যাবে, গুগল সার্চ করলেই পাওয়া যাবে। ওখানে হেডের নাম্বার আছে, অন্য সব স্টাফদের নাম্বার দেওয়া আছে। যে কোনো কাউকে যোগাযোগ করে বললেই হবে। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা যেতে পারে, যে কোনোভাবে। আজকাল কন্ট্যাক্ট করা তো অনেক ইজি হয়ে গেছে, যে কোনোভাবে একটু চাষি ভাই বোন মায়েরা কন্ট্যাক্ট করলেই যোগাযোগটা হয়ে যাবে। কৃষি বিজ্ঞান কেন্দ্র নিজেও অনেক কন্ট্যাক্ট করে, অনেক ফার্মারের গ্রুপ আছে, তারা করছে। তারপরেও যদি কেউ এমন থাকেন চাষি ভাই বোন মায়েরা যারা হয়তো এখনও এর আওতায় আসেননি, তারা যে কোনো একটা নাম্বারে কল করে বা কিষাণ কল সেন্টারে ফ্রি নাম্বারে কল করেও এই ব্যাপারটা, নিজেদের ব্যাপারটা বলতে পারেন। এবং এতে খালি ওনাদেরকে যে কি করতে হবে সেটা তো বলাই হয়, সাথে ওনাদেরকে যোগ করেও দেওয়া হবে এই গ্রুপের সাথে। আপনারা শুনে নিলেন, কৃষকদের সাথে এই নিকরা প্রজেক্ট কিন্তু খুবই লাভজনক বলে মনে করা হচ্ছে এবং এখনো পর্যন্ত বহু কৃষক এই প্রজেক্টের মাধ্যমে উপকৃত হচ্ছেন। তাই এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আপনারাও যদি সমানভাবে কৃষিকাজটা করতে পারেন তবে সঠিক পরামর্শ মেনে কিন্তু আপনারাও লাভবান হবেন। এবং আপনারা যারা এই নিকরা প্রজেক্টে যুক্ত হতে চান তারা কিন্তু অবশ্যই নিজেদের জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।